আজ আমরা খুব মজার একটা গল্প শুনব, একটা উপকথা, কিন্তু এর ভেতরের শিক্ষাটা দারুণ শক্তিশালী। এটা আমাদের অহংকার আর কৌশল নিয়ে অনেক কিছু ভাবাবে। তো চলুন শুরু করা যাক। এই কথাটা কিন্তু গল্পের একেবারে আসল জায়গা। ভাবুন তো একবার, কি দারুণ একটা প্ল্যান, কিন্তু শুধু একটুখানি ক্রেডিট বা স্বীকৃতি পাওয়ার লোভে সেটা কিভাবে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। চলুন সেই গল্পটাই শোনা যাক। তো গল্পটা শুরু হচ্ছে একজনকে দিয়ে, যে আমাদের প্রধান চরিত্র, আর তার মনে ছিল একটা খুব বড় ইচ্ছে। মানে জলাভূমির জীবনে থাকতে থাকতে সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। প্রতিদিন একই জিনিস, একই ধীর গতি। তার মনে শুধু একটাই স্বপ্ন ছিল, যদি পাখির মতো ডানা মেলে আকাশ থেকে এই বিশাল পৃথিবীটাকে একবার দেখা যেত, যেটা কিনা ওর একার পক্ষে একদমই অসম্ভব ছিল। তো কচ্ছপের এই ইচ্ছার কথা যখন তার দুই হাঁসবন্ধু শুনল, তার একটা দারুণ আইডিয়া বের করল। বুদ্ধিটা খুব সহজ, কিন্তু বেশ কাজের। ওরা ঠিক করল একটা লাঠির দুই মাথা ওরা দুজন ঠোঁট দিয়ে ধরবে, আর কচ্ছপকে ঠিক মাঝখানটা শক্ত করে কামড়ে ধরে থাকতে হবে। প্ল্যানটা কিন্তু একেবারেই নিখুঁত, তাই না? কিন্তু এর সাফল্যের চাবিকাঠি ছিল একটা মাত্র শর্তের ওপর, আর সেটাই ছিল সবচেয়ে জরুরি নিয়মটা। কি সেই নিয়ম? না, পুরো যাত্রায় কচ্ছপকে একদম চুপ থাকতে হবে, মুখ একদম বন্ধ, একটাও কথা বলা চলবে না। আর এরপরই গল্পটা একটা মোড় নিল। প্ল্যান মতো কাজ শুরু হলো, আর তারপরেই এমন কিছু ঘটল যা সবকিছু পাল্টে দিল। কচ্ছপ তো এক কথায় রাজি। সে শক্ত করে লাঠিতে কামড় দিল, আর ব্যাস, শুরু হয়ে গেল সেই অসাধারণ যাত্রা। ভাবুন একবার, জীবনে প্রথমবারের মতো কচ্ছপটা মাটি ছেড়ে আকাশে উঠছে। নিচের পৃথিবী দেখে তো ওর চোখ একেবারে ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। তো তারা যখন একটা গ্রামের উপর দিয়ে উঠছিল, তখন তো নিচে হইচাই পড়ে গেল। গ্রামের লোকেরা এমন অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে চিৎকার করতে লাগল, আর সবাই বলাবলি করতে লাগল, বাহ, হাঁসগুলো কি বুদ্ধিমান, একটা কচ্ছপকেও সঙ্গে নিয়ে উঠছে। আর ঠিক এইখানেই হলো আসল সমস্যাটা। মানুষের মুখে হাসিদের এত প্রশংসা শুনে কচ্ছপটার ভেতরে ভেতরে কেমন যেন একটা অহংকার জেগে উঠল। ও মনে মনে ভাবতে লাগল, আরে বুদ্ধিটা তো আসলে আমার, আর সবাই কিনা হাসেদের বাহবা দিচ্ছে। এই যে নিজের ক্রেডিটটা পাওয়ার লোভ, এটা সে আর সামলাতে পারল না। কে বেশি বুদ্ধিমান এটা সবাইকে জানানোর জন্য সে যেই না মুখটা খুলেছে বলতে, আরে বুদ্ধিটা তো আমার, ব্যাস, সঙ্গে সঙ্গেই লাঠিটা মুখ থেকে ফসকে গেল, আর সে আকাশ থেকে সোজা নিচে। ভাবুন, এক মুহূর্তের অহংকার, আর তাতেই সব শেষ। গল্পটা তো এখানেই শেষ হয়ে গেল, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, প্ল্যানটা কেন ফেল করল? শুধু মুখ খোলার জন্য? না, এর কারণটা তার চেয়েও অনেক গভীর। এর পেছনে কিছু দারুণ শিক্ষা কিন্তু লুকিয়ে আছে। এই কচ্ছপের ভুলটা থেকে আমরা আসলে 3টা খুব জরুরি নিয়ম শিখতে পারি। এগুলোকে বলা যেতে পারে নীরবতার শৃঙ্খলা। চলুন একটা একটা করে নিয়মগুলো দেখে নেওয়া যাক। প্রথম নিয়মটা হল স্বীকৃতির থেকে ফলাফল অনেক বেশি জরুরি। দেখুন, কচ্ছপটার আসল লক্ষ্য কি ছিল? উড়ে বেড়ানো, পৃথিবী দেখা। প্রশংসা পাওয়াটা কিন্তু ওর লক্ষ্য ছিল না। কিন্তু যেই মুহূর্তে ওর কাছে প্রশংসাটা বড় হয়ে গেল, ও আসল উদ্দেশ্যটাই ভুলে গেল। এখান থেকে শেখার বিষয় হল, অহংকারকে কখনো আসল লক্ষ্যের চেয়ে বড় হতে দেওয়া যাবে না। আর দ্বিতীয় নিয়মটা এই বিষয়টাকে আরও পরিষ্কার করে দেয়। ভাবুন তো, চুপ থাকলে ও কি পেত, আর কথা বলে ও কি হারালো? চুপ থাকলে ওর পুরো যাত্রাটা সফল হতো, পৃথিবী দেখার স্বপ্নটা পূরণ হতো। আর মুখ খুলে কি পেল? কিচ্ছু না, শুধু এক মুহূর্তের জন্য নিজের নাম জাহির করার একটা ব্যর্থ চেষ্টা। মানে সামান্য একটু অহংকারের জন্য এত বড় একটা স্বপ্নকে নষ্ট করে দেওয়াটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো? আর 3 নম্বর এবং শেষ নিয়মটা হলো, চুপ থাকাটা কিন্তু দুর্বলতা নয়, বরং এটা একটা বিরাট বড় শক্তি, একটা কৌশল। খেয়াল করে দেখুন, হাঁসেরা কিন্তু একবারও চেঁচিয়ে বলেনি যে আমরা কচ্ছপকে সাহায্য করছি। যাদের সত্যি ক্ষমতা বা দক্ষতা থাকে, তাদের সেটা বলে বেড়াতে হয় না, তাদের কাজই তাদের হয়ে কথা বলে। তাই অনেক সময় চুপ থেকে নিজের কাজটা করে যাওয়াই কিন্তু সবচেয়ে বড় কৌশল। তাহলে এই পুরো গল্প আর এর বিশ্লেষণ থেকে আসল শিক্ষাটা কি দাঁড়ালো? চলুন শেষ কথাটা একবার বুঝে নিই। দেখুন, আমাদের জীবনেও কিন্তু এমন অনেক সময় আসে, আমরা হয়তো অনেক পরিশ্রম করি, কিন্তু অন্য কেউ সেটার ক্রেডিট নিয়ে নেয়, বা আমাদের ভূমিকাটা কেউ ঠিকমতো বোঝে না। তখন তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য মনটা কেমন ঝটফট করে, তাই না? কিন্তু এই গল্পটা আমাদের ঠিক এটাই শেখায়, যে ওই ইচ্ছাটাকে দমন করতে হবে। কারণ আসল কথা হলো, কেউ যখন ঠিক পথে এগিয়ে যেতে থাকে, তখন তার কাজের ফলটাই তার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়। তখন আর সাময়িক স্বীকৃতির কোনো দরকারই পড়ে না, কাজটাই একদিন সবার সামনে তার হয়ে কথা বলবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখবেন।
এমন কোনো বড় পরিকল্পনার কথা কি মনে পড়ে যা শুধু একটুখানি স্বীকৃতি পাওয়ার লোভে নষ্ট হয়ে গেছে? নিজেদের জীবনে বা আশেপাশে তাকালে হয়তো এমন অনেক উদাহরণই খুঁজে পাওয়া যাবে।